ভোরে ঘুম থেকে উঠেই বড় একটা ধাক্কা খেলাম। মনে করেছিলাম ঘরে কোনো ডাকাত আসলো নাকি। এগুলা ডাকাতের কাজ না, আমার ঘরে বড় একটা ডাকাত আমি পালি। আমার ডাকাতের কাজ হচ্ছে সারাদিন সে ঘুমাবে আর সারা রাত বাসা পাহারা দিবে, আর বাসা পাহারা দিয়ে সে কোথায় তেলাপোকা আর কোথায় টিকটিকি আছে খুঁজে খুঁজে এগুলাকে ধরবে আর মারবে। তো সেটা করতে গিয়ে এ হাল, টিকটিকি অথবা তেলাপোকা ধরতে গিয়ে আমার টপটার সত্যানাশ করে দিল। আর এদিকে আমি নামাজ পড়ার জন্য আসছি, সে আমার কোলে এসে বসে আছে। খুশি খুশি খুশি, নামাজ পড়বি? নামাজ পড়বি? হ্যাঁ টুকি, বাহ, দেখি দেখি দেখি, তুই উঠে যা, আমার নামাজ পড়া শেষ। উঠে যা, উঠে যা না, উঠে যা উঠে যা উঠে যা। বাসার আমরা যেই নামাজ পড়তে বসি না কেন তার কাছে এসে কোলে এভাবে ঘুমিয়ে যাওয়া হচ্ছে বসে কাজ। ওকে আনার পর এক সপ্তাহ পর্যন্ত আমি ভাত খেতে পারি নাই। আমার বিড়াল আগে কিরকম মানে শখ লাগতো, এখন ওকে ছাড়া চলেই না। কাঁধে নিয়ে কোলে নিয়ে বসে থাকি, এগুলো আসলে একটা মায়া পড়ে যায়। তো গতকালকে রাতে আমি নলাগুলা সিদ্ধ করে রেখেছিলাম মশলা হালকা করে দিয়ে। তো এখন এগুলাকে একটু বাগার দিব, তাই আলাদা একটা কড়াইয়ের মধ্যে আমি পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা, এরপরে গরম মশলা, জিরা, ধনিয়ার গুঁড়া সব একটু কষিয়ে এখন আগে থেকে সিদ্ধ করে রাখা নলার মধ্যে মিক্স করে দিব। তো বেশি ঝোল আমি এখানে দিব না, কারণ যা ঝোল দেওয়ার সেটা আগেই দিয়ে ফেলেছি। ওখান থেকে মশলাতে একটু ঝোল মিশিয়ে দিয়ে তারপরে আমি কড়াই থেকে এগুলা ঢেলে দিব। সাথে পাশে আমি বাটিতে যে সাদা জিনিসটা রেখেছি ওটা হচ্ছে পাউরুটি দুধ দিয়ে ভিজানো। বিভিন্ন হোটেল বা রেস্টুরেন্টে আমরা যে নেহারিটা খেয়ে থাকি ওটার টেস্ট কিন্তু আসলে আসেই এই জিনিসটা মিশানোর ফলে। পাউরুটি দুধে ভিজানো দেওয়া যায়, আবার পোলাও চালের গুঁড়াও দেওয়া যায়। আমি দুইভাবে রান্না করি। তো এখন আপাতত আমার বাসায় পোলাও চালের গুঁড়া ছিল না, সেজন্য আমি পাউরুটি দিয়ে কাজ সেরে নিলাম। একবার এভাবে করে দেখিয়েন। আমার চ্যানেলের মধ্যে একটা নলার রেসিপি দেওয়া আছে, আমি গত বছর দিয়েছিলাম। তো আপনারা যদি রেসিপিটা ফলো করতে চান তাহলে প্লিজ গিয়ে দেখে আসবেন। প্রিয় ভিউয়ার্স, ভিডিওর এ পর্যায়ে এসে যারা এখন একটা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দেন, আর যারা নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটা প্রেস করে রাখবেন, তাতে করে আমার চ্যানেলের নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনাদের ফোনেই যাবে। আর অলরেডি এই কাজটা যারা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো নলাগুলো আমার রান্না করা শেষ, অরবিনকে খাইয়ে দিয়েছিলাম, ও খেয়ে পড়তে চলে গেছে। এখন অরবিনের বাবা আসছে, ওনাকে দিব। অরবিনকে যখন খাওয়াচ্ছিলাম তখন আমি খেয়ে নিয়েছি। আমরিন তো অনেক আগে খেয়ে মাদ্রাসায় চলে গেছে, ওকে 2টা বাজে মাদ্রাসায় চলে যেতে হয়। তো অরবিন আব্বুকে দিলাম। 4টা নলা রান্না করেছিলাম, আমি আর অরবিন মিলে একটা খেয়েছি, একটা অরবিন আব্বুকে দিয়েছি, আরও 2টা আছে, সেগুলা রাতে আবার আমরা খাবো। এখানে একটু করে গরু মাংস ছিল, আমরিন নলা খাই নাই, ওর জন্যই গরু মাংসটা ছিল ভুনা করা, তো সেটা অরবিন আব্বুকে দিলাম। এরপরে হচ্ছে ছাদে চলে আসছি, সবাই আমরা বিকেলবেলা একটু ছাদে আসার চেষ্টা করি বাচ্চাদেরকে নিয়ে। এসে দেখলাম মাশাআল্লাহ অনেকগুলা ড্রাগনের ফুল হয়ে আছে। এবারে চিন্তা করেছি এগুলো হাতে যেহেতু ধরতে পারছি তখন হাতে পরাগায়ন করে দিব। খুব ছোট্ট থাকতে আমি আপনাদেরকে একবার দেখিয়েছিলাম, এখন দেখেন আলহামদুলিল্লাহ অনেক বড় হয়ে গিয়েছে। আর এখানে পেয়ারাও ধরেছে, পেয়ারা আমি কেটে খেয়েছি সেটা আপনারা দেখেছেন। আর ছোট গাছের মধ্যে 2টা ছিল, ওগুলোও ছিঁড়ে নিয়েছি। এই যে ছোট্ট গাছটা, এটার পিছনে যে ছোট্ট গাছটা আছে ওটাতে 2টা পেয়ারা ছিল, আর এখানে ছোট ছোট 3-4টা পেয়ারা হয়েছে। এগুলো অনেক বড় হয়, এগুলো হচ্ছে থাই পেয়ারা, আর ওটা হচ্ছে চায়না পেয়ারা। ওইটার মধ্যে 2টা ছিল, ছোট ছোট ছিঁড়ে নিয়ে গিয়েছিলাম সকালবেলা যখন কাপড় শুকাতে দিতে আসছিলাম তখন। তো এখন গিয়ে সেগুলা খাবো। এই যে দেখেন মাশাআল্লাহ নিজের গাছের এবং ফ্রেশ ফল খেতে কার না ভালো লাগে বলেন, যদি হয় সেটা 8তলার উপরে, তাহলে তো আর কথাই নেই, অনেক ভালো লাগে। যদিও গাছগুলো আসলে সবার দৃষ্টির বাইরে রাখতে পারছি না। সারাক্ষণ যখন বাসায় বসে কাজ করতে করতে বোর ফিল করি তখন আমি ছাদে গিয়ে গাছের সাথে, ফলের সাথে, ফুলের সাথে কথা বলি, অনেক ভালো লাগে। তো আমি যখন যাই তখন সবাই আসে,
কালকে রাতে অরবিনের আব্বুকে বলছিলাম, অরবিনের পড়ালেখা যেহেতু স্থগিত, ওদের কারিকুলামটা স্থগিত করা হয়েছে, আমরিনেরটা চলছে, কিন্তু স্কুলে তেমন একটা স্টুডেন্ট আসে না, সেই জন্য ওকেও পাঠাচ্ছি না। রবিবারে একবার পাঠিয়েছিলাম, 4টা ক্লাসে মিলে মনে হয় 15 না 20 জন আসছিল, সেই জন্য এরপর আর আমরিনকেও পাঠাই নাই, অরবিন গিয়ে ফেরত আসছে। তো অরবিন আব্বুকে বলছিলাম বাচ্চাদের পড়ালেখাও যেহেতু এখন তেমন একটা নাই, যে বাড়ি থেকে একটু ঘুরে আসি। তো ওনার সরাসরি মানা না যাওয়া যাবে না, বৃষ্টি বাদলে স্যাঁতস্যাঁতে অবস্থা, ভালো লাগতেছে না। তারপরে বললাম আমাদের বাড়িতে যাব না, ওখানেও যাওয়া যাবে না, কোথায় যাওয়া যাবে না, আসলে অস্থির লাগতেছে। বেশ কিছুদিন ধরে বাংলাদেশের অবস্থা এমন যে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টিকটক সব জায়গায় শুধু এই আন্দোলনেরই ভিডিও, ছবি, এগুলো আর ভালো লাগতেছিল না, খুবই অস্থির লাগতেছিল একদম। দোয়া করি সবাইকে আল্লাহ হেদায়েত হেফাজতে রাখুক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমাদের মহান আল্লাহ তাআলার রহমত কিন্তু কখনোই বন্ধ